দ্বিতীয় ক্লাস শুরু করব। এই ক্লাসে আমরা অসীম স্যারের বইয়ের টাইপ 3 থেকে শুরু করব। আমরা আগের যে ক্লাসটা করছিলাম সেটা হচ্ছে আমরা অসীম স্যারের বইয়ের টাইপ 1, 9A, টাইপ 1 এবং টাইপ 2 করছিলাম। সো আজকে আমরা টাইপ 3 শুরু করব। টাইপ 3 শুরু করার আগে আমাদের কিছু ধারা জানতে হবে। দেখো, তোমাদের প্রথমে আমরা কিছু সূত্র জেনে নিব যে এই টাইপ 3 করতে গেলে আমাদের কিছু ধারা জানতে হবে, মানে e টু দি পাওয়ার x এর ধারা, e টু দি পাওয়ার মাইনাস x এর ধারা, এই ধারাগুলো আমাদের জানতে হবে। আমরা হচ্ছে কি করব, এখন এই ধারাগুলো সবার আগে জানবো। দেখো, এইটা হচ্ছে তোমার e টু দি পাওয়ার x এর ধারা, 1 প্লাস x প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস, তারপরে সে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে, এবার এই ধারাটা তোমরা তোমাদের বইয়ের যারা 2027 সালের ব্যাচ আসছো, মানে এসএসসি 27 ব্যাচ, তোমাদের হচ্ছে বইয়ের দেখবা 494 পেজে এই ধারাগুলো আছে। সো এই ধারাগুলো মুখস্থ করো। e টু দি x এর ধারা, e টু দি পাওয়ার মাইনাস x এর ধারা, এগুলো পড়ে ফেলতে হবে। তারপরে হচ্ছে e টু দি x এর ধারা গেল, মাইনাস x এর ধারা গেল, তারপরে হচ্ছে a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x এর ধারা, e টু দি পাওয়ার x এর ধারা, তারপরে হচ্ছে ln 1 প্লাস x এর ধারা, x মাইনাস x স্কয়ার বাই 2 x কিউব বাই 3 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই হচ্ছে 4, এভাবে চলতে থাকবে। ln 1 মাইনাস x এর ধারা, মাইনাস x মাইনাস x স্কয়ার বাই 2 মাইনাস x কিউব বাই 3 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস চলতে থাকবে। দেখো, এই হচ্ছে আমরা এই 5টা ধারা হচ্ছে মুখস্থ করব। আমাদের কাজ হচ্ছে এই 5টা ধারা পড়া। ঠিক আছে স্যার, এই 5টা ধারা, প্রথমটা কি ছিল? e টু দি x এর ধারা, 1 প্লাস x প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস চলতে থাকবে। মাইনাস x এর ধারায় কি সেম জিনিস, শুধু যেগুলোর পাওয়ার বেজোড় তার আগে মাইনাস। e টু দি পাওয়ার x এর ধারা আর e টু দি পাওয়ার মাইনাস x এর ধারা একই রকম, শুধু পার্থক্য কি e টু দি পাওয়ার x এর ধারা প্রত্যেকটার আগে প্লাস, আর e টু দি পাওয়ার মাইনাস x এর ধারায় যেখানে x এর পাওয়ার বেজোড় তার আগে মাইনাস। ওকে, a টু দি পাওয়ার x এর ধারা 1 প্লাস x ln a বাই 1 ফ্যাক্টরিয়াল। আচ্ছা দেখো, আমি এখানে 1 ফ্যাক্টরিয়াল লিখছি, 1 ফ্যাক্টরিয়াল মানেও 1, তোমার বইয়ে লেখা আছে, যেন আমি লিখলাম। তুমি যদি এটাকে x ln a লিখো কোনো সমস্যা নেই, তবে আগের সাথে একটু মিলাইতে পারো তুমি, তখন এই দুটোর সাথে তুমি একটু মিল রাখতে পারো। তারপরে হচ্ছে ln 1 প্লাস x এর ধারা যখন করবা, তখন x মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই 4। খেয়াল করো, এখানে কোনো 1 নাই, এখানে প্রথম ধারা যেমন 1 ছিল, কোনো 1 নাই, এবং নিচে ফ্যাক্টরিয়াল নাই 2 3 4, এবং যখন ln 1 প্লাস x করবা তখন যেগুলোর পাওয়ার জোড় তার আগে মাইনাস, আর যখন ln 1 মাইনাস x করবা ln 1 মাইনাস x, তখন সবগুলোর আগে মাইনাস। বুঝতে পারছি? বললাম কি, যখন তুমি ln 1 প্লাস x করবা তখন যেগুলোর পাওয়ার জোড় তার আগে মাইনাস, যেখানে ln 1 মাইনাস x করবা তখন প্রত্যেকটার আগে মাইনাস। এই 5টা ধারা মুখস্থ করলেই হবে। এবার আসো টাইপ 3 তে। এবার টাইপ 3 অঙ্কে আসি আমরা। দেখো, অসীম স্যারের বইয়ের টাইপ 3, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 বাই হচ্ছে x। তোমাকে এই লিমিটটা বের করতে হবে। ঠিক আছে স্যার, তোমাকে এই লিমিটের অঙ্কটা করতে হবে। এখন ঝামেলা বুঝো কি, যে ভাই x এর মান যেমনি এখানে 0 বসাই দিব, হরে 0 চলে আসবে,
সো অসংজ্ঞায়িত হয়ে যাবে। সো আমাদের টার্গেট কি? দেখো আমাদের টার্গেট অ্যাকচুয়ালি কি, যে ভাইয়া উপরে একটা এক্স দরকার, সিঙ্গেল এক্স, যাতে করে আমি এক্স এক্স কেটে দিতে পারি। উপরে একটা আমার সিঙ্গেল এক্স লাগবে যাতে করে আমি এক্স এক্স কেটে দিতে পারবো। তখন আমার কাজ হচ্ছে, দেখো এইখান থেকে না এক্স বের করে নিয়ে আসা যায় না কিন্তু। তখন তুমি কি করবা, এই যে ই টু দি পাওয়ার এক্স এর ধারা পড়ছিল না একটু আগে, ই টু দি পাওয়ার এক্স এর ধারা একটু আগে আমি লিখলাম। এক্স এর ধারা কি ছিল? 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। এটা চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। চলো, চলার পর দেখো এখানে আমার মাঝখানে একটা প্লাস আছে। এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর ধারা। আমি একটু এটাকে আলাদা মার্ক করি। এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর ধারা, যেটা ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। আবার ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ধারা, যেটা হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। এটাও চলতে থাকবে। চললো। আর এখানে কি আছে? একটা মাইনাস 2, আর নিচে কি? একটা এক্স। দেখো আমরা কি করলাম, ই টু দি পাওয়ার এক্স এর ধারা বসায় দিচ্ছি, ই টু দি পাওয়ার মাইনাস এর ধারা বসায় দিচ্ছি, -2 বাই হচ্ছে এক্স। এবার এই যে আমি ব্র্যাকেটটা আলাদা করলেও, এই ব্র্যাকেট যদি তুলেও দিই, এরা সবাই যোগ আকারে আছে না? এরা অ্যাকচুয়ালি সবাই কি যোগ আকারে আছে? যদি যোগ আকারে থাকে, দেখো তো এই 1 আর এই 1 যোগ করলে কত আসবে? 2। 2 থেকে এই 2 বাদ দিলে 0 থাকে। খেয়াল করো, এই 1 আর 1 যোগ করলে থাকে 2, 2 থেকে 2 বাদ দিলে থাকে 0। তার মানে এই ধ্রুবকগুলা, এই যে 1 আর 1 যোগ করলে 2, 2 থেকে 2 বাদ দিলে 0, এটা চলে যাবে। থাকবে কি? x প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। এটা চলতে থাকবে মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব 3 ফ্যাক্টোরিয়াল। এটাও চলতে থাকবে বাই এক্স। এবার দেখেন তো আপনার লবে একটা জিনিস সবার কাছে কমন আছে। কি কমন আছে সবার কাছে? লবে একটা জিনিস সবার কাছে কমন আছে। কি? আচ্ছা তুমি একটা কাজ করতে পারো, তুমি আরেকটু ছোট করে নাও। দেখো তো আমি আগের লাইনেই করতে পারতাম। এই যে এক্স আর মাইনাস এক্স কেটে যায়, এক্স কিউব আর মাইনাস এক্স কিউব কেটে যায়। দেখো তো আমি যদি ধারার সাথে কম্পেয়ার করি, তার মানে কি এরপরে এক্স টু দি পাওয়ার 5 আর এক্স টু দি পাওয়ার 5 কেটে যাবে, এক্স টু দি পাওয়ার 7 এক্স টু দি পাওয়ার 7 কেটে যাবে। হ্যাঁ, সো থাকে কি? শুধু এক্স স্কোয়ার থাকবে, মানে যেগুলো বেজোড়, যেগুলোর ঘাত বেজোড় এগুলো কেটে যাবে, যেগুলোর ঘাত জোড় এগুলো থেকে যাবে। কেন? এইখানে আমি যদি এক্স টু দি পাওয়ার 4 লিখতাম, তার আগে তো প্লাস হইতো। এখানে যখন আমি এক্স টু দি পাওয়ার 4 লিখতাম, তার আগে তো প্লাস হইতো। সো আমার থেকে যাবে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 2x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 2x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 2x টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল। এভাবে চলতে থাকবে। নিচে থাকে কি? একটা x। যদিও এই লাইনটা না করে আমি ডাইরেক্ট এখান থেকে এখানে চলে আসতে পারতাম, আমি ডাইরেক্ট এখান থেকে এখানে চলে আসতে পারি। এবার দেখো, দেখেন তো স্যার, এই লবে সবার কাছে কে কমন আছে? লবে সবার কাছে এক্স কমন আছে না? লবে দেখো সবার কাছে এক্স কমন আছে। আমি যদি এক্স কমন নিই, লিমিট এক্স টেন্ডস টু 0, দেখো উপরে আমি সবার থেকে এক্স কমন নিলাম, নিলে কি থাকবে? 2x বাই 2 ফ্যাক্টোরিয়াল 2x কিউব বাই 4 ফ্যাক্টোরিয়াল 2x টু দি পাওয়ার 5 বাই 6 ফ্যাক্টোরিয়াল। এভাবে চলতে থাকবে। নিচে থাকে হচ্ছে একটা x, থাকলো একটা x। এই x x কাটা, এই যদি x x কেটে দাও, দেখো তো এবার তুমি x এর মান 0 বসাইতে পারতেছো, কারণ এবার আর অসংজ্ঞায়িত হচ্ছে না। তো আমি কি করবো? এবার x এর মান 0 এখানে বসাই দিব। এবার আমি x এর মান 0 হচ্ছে এখানে বসিয়ে দিব। যেমনি বসিয়ে দিব, দেখেন এই যে 2 ইন্টু 0 বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 0 বাই 4 ফ্যাক্টোরিয়াল 2, সরি এর হর তো থাকবেই না, সরি বাবা হর থাকবে না। 2x, x এর জায়গায় আমি কি বসাবো? আচ্ছা কি থাকে লিখি একটু, 4 ফ্যাক্টোরিয়াল। এভাবে থাকবে, এগুলো থেকে যায় শুধু। এবার আমি কি করব? এবার আমি হচ্ছে x এর মান 0, দেখো এটা আমি বসাই দিলাম। এবার দেখো x এর মান 0 বসাইলে কোনো অসংজ্ঞায়িত হয় না, মানে কোনো কিছু হরের 0 হয় না। তার মানে
এইটা সংজ্ঞায়িত মান। এবার আমি এক্স এর মান 0 বসাই দিব, এক্স এর মান আমি 0 বসাই দিব। আমার যখন জায়গা না আমি একটু উপরে লিখলাম, হ্যাঁ একটু ছেড়ে কেটে কেটে লিখতেছি যে এখান থেকে এখানে আসছি, আবার এখান থেকে লাভ দিয়ে এখানে যাবো, জায়গা নেই কিছু করার নাই। সো এবার আমি এক্স এর মান 0 এখানে বসাই দিই, 2 × 0 প্লাস 2 × 0/4 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এখানে 2 ফ্যাক্টোরিয়াল বাদ পড়ছে, এখানে একটা 2 ফ্যাক্টোরিয়াল বাদ পড়ছে, বাট লিখতে হবে, কিছু যায় আসে না যে অ্যান্সার 0, বাট লিখতে হবে। দেখেন সবার মান হচ্ছে 0। খেয়াল করো, আমি আরেকবার বলি অঙ্কটা কি আছে। তোমাকে হচ্ছে এই লিমিটের অঙ্কটা সমাধান করতে বলা হয়েছে। তখন তুমি কি করবা, ভাই আমার হচ্ছে e টু দি পাওয়ার x এর ধারা আমরা জানি, আমার টার্গেট কি, অ্যাকচুয়াল টার্গেট কি, নিচে একটা দেখো x আছে, x থাকার কারণে কি x এর মান 0 যে আমি বসাতে যাব এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। এখন আমার টার্গেট হচ্ছে এই যে উপরে একটা x নিয়ে আসা, সিঙ্গেল x, যাতে করে আমি x কাটতে পারি, x গুণ আকারে লাগবে উপরে। সো e টু দি পাওয়ার x এর ধারা বসাই দিব আমি, একটু একদম প্রথমে ধারা পড়ে আসছি আমরা। e টু x দ্বারা কি 1 + x + x² / 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x³ / 3 ফ্যাক্টোরিয়াল, এটা চলতে থাকবে। e টু দি পাওয়ার -x এর ধারা 1 - x + x² / 2 ফ্যাক্টোরিয়াল -x³ / 3 ফ্যাক্টোরিয়াল, এটা চলতে থাকবে। লাস্টে দেখো একটা -2 আছে, লাস্টে একটা -2 আছে, আর নিচে হচ্ছে x ভাগ আকারে। এবার যখন আমরা কাটাকাটি করব, দেখো 1 আর 1 যোগ করলে 2, 2 থেকে 2 বাদ দিলে 0 বসাইছি, 0 তো বসানোর কি আছে, বাকিগুলো সব লিখে দিচ্ছি। দেওয়ার পরে দেখবা এই লাইনটা তোমাদের করার দরকার ছিল না, তোমরা এইখান থেকেই করতে পারো, এইখান থেকে ডাইরেক্ট এই লাইনে আসতে পারো যে হ্যাঁ এই x প্লাস এখানে মাইনাস কেটে যায়, x³ এখানে প্লাস এখানে মাইনাস কেটে যায়। তখন দেখবা এই ধারা হিসাবে থাকে হচ্ছে শুধু জোরগুলা, মানে যেগুলোর পাওয়ার জোর এগুলোর থেকে যায়, যেগুলোর পাওয়ার বেজোর এগুলো সব কেটে যাচ্ছে। সো আমরা এবার কি করব, এখান থেকে x কমন নেব, x কমন নিলে কি থাকবে, এই জায়গায় x² আছে, 2x², x কমন নিলে 2x/2 ফ্যাক্টোরিয়াল, x² আছে, x কমন নিলে 2x³ / 4 ফ্যাক্টোরিয়াল, এটা চলতে থাকবে। এবার x কাটা, বাকি যে মানটা আসে বসাও। দেখো এবার এখানে যদি x এর মান বসায়ও দাও অসংজ্ঞায়িত আসে না, যখন অসংজ্ঞায়িত আসবে না তখন আমরা x এর মান বসাই দিব, বসাই দিলে এই মানটা হয়ে যাবে কি 0। বুঝা গেছে আমার কথা? ওকে, যদি বোঝা যায় এই টাইপের আমরা আরো দু একটা অঙ্ক করব। ওকে, তোমরা একটু আমার সাথে সাথে অঙ্কগুলো করে ফেলো, যখন তোমরা ক্লাসগুলো করবা তখন সাথে সাথে অঙ্কগুলো করে ফেলবা, তবে দেখবা ইজি হয়ে যাবে। তারপরে যদি তুমি কখনো কোনো অফলাইন ব্যাচেও যাও বা তুমি অ্যাকাউন্ট করতে যাও, দেখবা খুবই ইজি হয়ে গেছে। টাইপ 3 করতেছি আমরা। ওকে, এবার এই হচ্ছে অঙ্ক। দেখো এবার আমরা এই অঙ্কটা সমাধান করব, যেখানে বলা আছে লিমিট x টেন্ডস টু 0 এবার আমরা এই অঙ্কটা সমাধান করব যেখানে আছে লিমিট x টেন্ডস টু 0 টু e টু দি পাওয়ার -sin x -2 sin x। এবার দেখো আমার কাজ কি ভাইয়া, x এর মান যদি 0 এখানে বসাই দেই, sin 0 ডিগ্রি মান হচ্ছে 0, sin 0 এর মান হচ্ছে 0। সো আমরা হরে তো 0 রাখতে পারবো না, আগেই পড়ে আসছি, আমরা প্রথম ক্লাসে পড়ে আসছি, কিন্তু হরে 0 রাখতে পারবো না। সো আমার টার্গেট কি, উপরে একটা sin x লাগবে যাতে করে আমি sin x কেটে দিতে পারি। চলো আমার টার্গেট কি, উপরে দরকারটা sin x, যাতে আমি sin x কেটে দিতে পারি। সো আমরা কি করব, এইখানে ধারা বসাবো। দেখো আমরা e টু দি পাওয়ার x এর ধারা বসাইছিলাম না, e টু দি পাওয়ার x এর ধারা 1 প্লাস, আচ্ছা একটু নিচে লিখি, e টু x এর ধারা 1 প্লাস x প্লাস x² / 2 ফ্যাক্টোরিয়াল x³ / 3 ফ্যাক্টোরিয়াল
এটা চলতে থাকবে বলছিলাম। এইটা আমাদের ই টু দি পাওয়ার এক্স এর ধারা ছিল, ই টু দি পাওয়ার এক্স এর ধারা। সো আমরা এবার কি করব, ই টু দি পাওয়ার সাইন, আচ্ছা এই মাইনাসের ধারাটাও লিখি, মাইনাসের ধারা ই টু দি পাওয়ার মাইনাস এক্স, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটা চলতে থাকবে। এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ধারা ছিল। খেয়াল করেন তো আমার কাছে কি চাইছে, ই টু দি পাওয়ার মাইনাস সাইন এক্স। আমি কি করব, যেখানে ই এর উপর এক্স আছে এখানে সাইন এক্সটাকে এক্স ধরে করব, মানে এখানে সাইন এক্স আছে এখানে এক্স আছে, সো এই এক্স এর জায়গায় আমি জাস্ট সাইন এক্স বসাই দিব। তার মানে কি হবে, এই টু থাকলো, থাকুক। দেখো বললাম কি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ধারায় বসাবো, শুধু যেখানে এখানে এক্স আছে এখানে সাইন এক্স বসাবো। তার মানে 1 মাইনাস সাইন এক্স প্লাস সাইন এক্স তার স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস সাইন এক্স তার কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস, এভাবে চলতে থাকবে। আর লাস্টে কি থাকে, এটা -2 থাকে, বাই হচ্ছে সাইন এক্স, বাই হচ্ছে সাইন এক্স, লিমিট এক্স টেন্ডস টু 0। হ্যাঁ, এই 2 দ্বারা তুমি সবাইকে গুণ করতে পারবা, এই 2 দ্বারা তুমি কি সবাইকে গুণ করে দিতে পারবা, যে তুমি গুণ করে দিবা, এটা থাকে 2 into 1 2 minus 2 sin x plus 2 sin x তার স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2 sin x তার কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস চলতে থাকবে, এটা লাস্টে -2। আর এখানে থাকে কি, নিচে থাকে sin x। দেখেন তো এই 2 কেটে যায়, +2 -2 কেটে যায়, তখন সবার কাছে একটা জিনিস কমন থাকে। কি কমন থাকে ভাই, সবার কাছে হচ্ছে 2 sin x কমন থাকে। অ্যাকচুয়ালি তুমি সবার কাছে 2 sin x কমন নিতে পারো বা -2 sin x কমন দেবো, তোমার ইচ্ছা। ধরো তুমি কি করলা, সবার কাছ থেকে -2 sin x কমন নিয়ে নিলাম। দেখো যারা যারা বাকি আছে সবার কাছ থেকে আমি -2 sin x কমন নিলাম, -2 sin x কমন নিলে এটা হয়ে যাবে +1, এটা হয়ে যাবে মাইনাস সাইন এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা হয়ে যাবে প্লাস সাইন এক্স তার স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতে থাকবে। সরি, এটা মাইনাস হবে, তখন চলতে থাকবে। আর নিচে কি থাকে, একটা সাইন এক্স থাকে। দেখো তো এই সাইন এক্স কেটে যায়, সাইন এক্স কেটে যায় না, তখন এবার আমি কি করব, এবার নিচে তো কিছু নাই, হর নাই, নিচে হরে কোথাও মানে হরে কোথাও কোনো এক্স নাই। দেখো এখানেও হর আছে বাট কোথাও কোনো এক্স নাই, সো এক্স এর মান 0 বসাইলে আমার কোনো সমস্যা হচ্ছে না। এবার আমি এক্স এর মান 0 বসাই দিব, এবার আমি এক্স এর মান ধরে 0 বসাই দিব, এক্স এর মান 0 বসাবো, লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে এক্স এর মান আপনি 0 বসাবেন, -2 থেকে গেল 1 মাইনাস সাইন 0 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস সাইন 0 স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতে থাকবে। আচ্ছা আমি একটু দেখি যে নিচে লেখা দেখা যাচ্ছে কিনা। ওকে, এখনো দেখা যাচ্ছে, এখনো দেখা যাচ্ছে। সো আমি কি করলাম, জাস্ট এই উপরে সাইন এক্স কেটে গেল, সাইন এক্স কেটে গেলে আমি কি করছি, এই বাকি যত জায়গায় এক্স আছে সবার জায়গায় আমি 0 বসাই দিছি, সবার কাছে আমি 0 বসাই দিছি। আচ্ছা নিচে তো কিছু থাকবে না, আমার তো কষ্ট করে লেখার দরকার নেই। দেখো এই -2 থাকলো, 1 মাইনাস সাইন 0 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস সাইন 0 তার হোল স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটা এভাবে চলতে থাকবে। যদি চলতে থাকে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, সো এটাও 0 এটাও 0, মানে বাকি সব 0 হয়ে যায়। সবার কাছে সাইন এক্স থাকেই, অন বাদে সব হয়ে যায় 0। তার মানে এখানে থাকবে কি, আচ্ছা যখন আমি এই 0 বসাবো তখন তো লিমিট থাকবে না, তখন তো লিমিট থাকবে না। খেয়াল করো, এই আমার একটু ভুল হয়ে গেছে যে আমি এখানে এক্স এর মান 0 বসাইছি বাট আমি লিমিট তুলি নাই। ভালো করে মনে রাখবা, যখন এক্স এর মান তুমি বসিয়ে দিতে পারবা, মানে অসংজ্ঞায়িত আসবে না, যখন তুমি এক্স এর মান বসাই দিবা তখন এই লিমিটটা উঠে যাবে। যখন লিমিট উঠে যাবে তুমি সব মান বসাই দিছো, দেখবে এটুক 0 হয়ে গেছে, এটুক 0, সব 0 হয়ে গেছে। ব্র্যাকেটের মধ্যে থাকে শুধু একটা 1, ব্র্যাকেটের মধ্যে থাকে শুধুমাত্র 1 এবং অনের সাথে -2
গুণ করলে -2 হচ্ছে এর অ্যান্সার। কি বললাম? এর অ্যান্সার হচ্ছে -2। ওকে, এখন অঙ্কটা আবার প্রথম থেকে বলি। হ্যাঁ, কি হচ্ছে, তোমাকে এই অঙ্কটা সমাধান করতে বলছে, যেখানে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 2e টু দি পাওয়ার -sin x বাই sin x -2, বা সরি 2e টু দি পাওয়ার -sin x -2 বাই হচ্ছে sin x। এখন তোমাকে e টু দি পাওয়ার sin x এর ধারা বসাইতে হবে। তাই e টু দি পাওয়ার sin x এর ধারা তো আপনি পড়াননি, বাট আমি e টু দি পাওয়ার -x এর ধারা পড়াইছিলাম। e টু দি পাওয়ার -x এর ধারা, সো এটা হচ্ছে 1 - x প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল মাইনাস x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল চলতে থাকবে। সো যেখানে x ছিল এই ধারাটায়, সেখানে এবার আমি সাইন বসাই দিব, কারণ আমার e টু দি পাওয়ার -sin x, এটাকে x চিন্তা করো, এটাকে x চিন্তা করো, যেখানে x আছে সেখানে sin x বসাই দাও। আমি বসাই দিছি। তারপরে এই দুই দ্বারা সবাইকে করছি গুণ, করলে এই 2 আর 2 যায় কেটে, বাকি যা আছে বসাই দাও। দিলে দেখবা এই বাকি যারা আছে, এই 2 আর -2 মধ্যে বাকি যারা আছে সবার কাছে -2 sin x কমন নেওয়া যায়। আমি -2 sin x কমন নিছি, তাহলে এটা থাকবে 1, এটা প্লাস হয়ে যাবে -sin x বাই 2, চলতে থাকবে এভাবে। তারপরে তুমি এই sin x তোমার কেটে গেল, লবের sin x হরের sin x কেটে গেল। এবার বাকি যারা আছে সবার কাছে যদি x এর মান তুমি 0 বসাই দাও, দেখো যেমনি হর থেকে x চলে যাবে সেমনি তুমি কি করবা, x এর মান 0 বসাই দিবা। যেমনি তুমি বসাই দিবা, দেখো এই -2 থেকে গেল, এই অন থেকে গেল, sin x এর জায়গায় sin 0, sin x তার হোল স্কয়ার জায়গায় sin 0 তার হোল স্কয়ার, এভাবে চলতে থাকবে। তখন এই প্রত্যেকটা মান যেখানে যেখানে sin 0 আছে সেই মান হয়ে যায় কত, 0, কারণ sin 0 ডিগ্রি মানে 0। তখন বাকি থাকে কি, শুধু একটা 1 বাকি থাকে। এই ব্র্যাকেটের মধ্যে শুধু থাকে এটা 1, 1 এর সাথে -2 গুণ করলে অ্যানসার আসে কত, -2। বুঝা গেছে স্যার? ওকে, আচ্ছা e টু দি পাওয়ার x এর ধারা দেখালাম, একটা ln এর ধারা দেখে। হ্যাঁ, একটা ln এর ধারা অঙ্ক করি আমরা। x tends to 0 ln 1 plus x cube by sin cube x, sin x তার কিউব। ওকে, এবার তুমি যদি x এর জায়গায় 0 বসায় দাও, sin 0 তো 0, sin 0 তো 0, তো হরে তো 0 হইতে পারবে না। তখন আমি কি করব, আমার টার্গেট হচ্ছে উপরে হয় একটা সাইন আনার বা এমন কিছু আনার যাতে করে সাইন চলে যায়, এমন কিছু আনা যে উপরে নিচ থেকে সাইনটা চলে যায়। বাট কি করবেন, কি করে আমরা চেষ্টা করি, দেখো যখন ln 1 plus x আছে, লিমিটের অঙ্কে যখন ln 1 plus x ফরম্যাটে থাকে বা তোমার e টু দি পাওয়ার x থাকে, তখন তার ধারা বসাইতে হয়। সো আমরা এই ln 1 plus x এর ধারা কি পড়ছিলাম স্যার, x minus x square by 2 factorial plus x cube by 3 factorial minus, এটা চলতে থাকবে এভাবে। আমরা এটা পড়ছিলাম ln 1 plus x এর ধারা। আমরা এবার এই ধারাটা বসাই দেব। শুধু দেখো এইখানে আছে x কিউব, এইখানে আছে হচ্ছে x, সো আমরা কি করব, এই x এর জায়গায় বা শুধু x কিউব বসাবো, ধারার বাকি সব ঠিক থাকবে, শুধু x এর জায়গায় হবে x কিউব। যদি তাই হয়, লিমিট x টেন্ডস টু 0, আমি কি লিখতে পারি, x কিউব মানে x এর জায়গায় জাস্ট x কিউব, x কিউব তার স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল x কিউব তার কিউব বাই হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল। এটা চলতে থাকবে, এটা চলতে থাকবে। আর নিচে কি থাকে, sin কিউব x বা sin x তার কিউব। ওকে, এবার দেখেন তো উপর থেকে লব থেকে কে কমন যায়, x কিউব কমন চলে যায় না, এই যে উপরের লব থেকে x কিউব কমন যায়, সবার কাছে আছে। তুমি x কিউব কমন নিয়ে নাও, কি থাকবে 1 মাইনাস, এখানে দেখো দুইটা x কিউব, কিন্তু একটা x কিউব থাকে, নিচে 2 ফ্যাক্টরিয়াল প্লাস এখানে তিনটা x কিউব, দুটো x কিউব থাকে, এইভাবে চলতে থাকবে। আর নিচে থাকবে কি, sin x কিউব। ওকে, এবার তোমাদের যখন প্রথম দিনে অঙ্ক করাই,
আমি বলছিলাম হয়তো, বাট না বললে আরেকবার বলি। লিমিট সামথিং টেন্স টু আছে, ধরো ইউ ইন্টু ভি ফরম্যাটে আছে অঙ্ক, মানে দুইটা ফাংশন বা দুইটা রাশি গুণ আকারে আছে। যখন দুইটা রাশি গুণ আকারে থাকবে, এদের তুমি আলাদা আলাদা লিমিট করতে পারো, এদের তুমি আলাদা আলাদা লিমিট করতে পারো, ঠিক আছে? এবার সেটা এটুক বোঝো, তখন একটা জিনিস খেয়াল করো, আমি একটা কাজ করতে পারি এখানে, লিমিট এক্স টেন্স টু 0 এক্স কিউব বাই সাইন এক্স কিউব। দেখেন তো এই দুটোকে, এটা নিচে এটা লিখলাম, লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস এক্স কিউব বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব তার স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস, এভাবে লেখা যায় কিনা খেয়াল করেন। আমি এই অঙ্কটাকে মানে এই লাইনটাকেই জাস্ট এইভাবে লিখতে পারি, কিন্তু এই সাইন এক্স কিউবটা এর নিচেই চলে আসতে পারে, হ্যাঁ পারে তো, এটাও তো গুণ আকারে বোঝায় এটা। আর এই যে অংশটা, এটাকে আমি এইভাবে লিখতে পারি 1 মাইনাস এক্স কিউব বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব তার স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস, চলতে পারে এইভাবে। দেখেন তো আমরা কি করতেছি, আগের লাইনে যেভাবে করছি যে এক্স কিউব কমন নিছি, এক্স কিউব কমন নিলে এটা থাকে, আর এই সাইন এক্স কিউবকে আমি এই এক্স কিউবের নিচে নিয়ে আসছি, এইটা যা উপরেটা সেম একই জিনিস। যদি তাই হয় এই দুটো পরস্পর কি গুণ আকারে আছে, তখন তুমি এটা আলাদা লিমিটে লিখো আর এটাকে আলাদা লিমিটে লিখো। স্যার এতে করে আমার লাভ কি? এতে করে আপনার লাভ কি? লাভ হচ্ছে, দেখেন তো এর উপরও কিউব আছে, এর উপরও কিউব আছে, আমি একটা কাজ করি, একবারে হোল কিউব দিয়ে দিই, এটাকে আমি একবারে হোল কিউব দিয়ে দিই। দিতে পারতেছি? দিতে পারলে দেখো, আগের দিন তোমাদের আমি একটা সূত্র লিখাইছিলাম, তোমাদের মনে আছে কিনা? লিমিট, এখানে লিখি, লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই সাইন এক্স, এক্স বাই সাইন এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তোমাদের আমি একটা সূত্র লিখাইছিলাম আগের দিন, যারা আগের ক্লাস করে আসছো তারা জানো, যারা করো নাই তারা অবশ্যই ফার্স্ট ক্লাস করে আসবা। লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই সাইন এক্স হচ্ছে কত? 1। তার মানে এই যে পুরো অংশটা, এটুকের মান কি হয়ে যাবে? 1। যদি এটুক 1 হয়ে যায়, এবার দেখেন তো আপনি যদি এইখানে, এবার আপনি এখানে 0 বসালে তো অসংজ্ঞায়িত হয় না, এই পুরোটার মান হচ্ছে 1। যদি এই পুরোটার মান, এই যে এই পুরোটার মান হচ্ছে 1, যদি এটুক 1 হয়, যদি এটুক 1 হয়, তবে এইখানে যদি এক্স এর মান আপনি 0 বসান, তাও তো অসংজ্ঞায়িত হয় না। সো এবার আমরা, আমাদের টার্গেট কি ছিল? যখন দেখবো ভাই এক্স এর মান 0 বসালে অসংজ্ঞায়িত হচ্ছে না, তখন আমি এক্স এর মান 0 বসাই দেব, এই পুরোটা 1 এটা বাদ। তখন আমার কাজ হচ্ছে এইখানে আমি এক্স এর মান 0 বসাই দিব, 1 মাইনাস 0 কিউব 2 ফ্যাক্টোরিয়াল 0 তার যাই লিখো, 0 স্কয়ার করো, যাই হোক সব 0 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতে থাকবে। থাকে কত? অ্যান্সার থাকে কত? শুধু হচ্ছে 1। বুঝা গেল স্যার?